আশা করি সবাই ভালো আছেন। তো আগের ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে আমি সেখানে বলার চেষ্টা করেছিলাম যে আমাদের মার্কেটের আমরা মুভ যেগুলো সেগুলো অলমোস্ট দেখে ফেলেছি এবং কারেকশান যেটা সেটা অলমোস্ট শেষের দিকে। তো দেখা যাচ্ছে আমি এটিও আপনাদের দাগিয়ে দেখেছিলাম যে এই জোনটা থেকে শেষ প্রান্ত থেকে অথবা এই জোনটা থেকে আমাদের কারেকশন রিভার্সাল অর্থাৎ পতনের যে রিভার্সাল মুভমেন্ট অর্থাৎ আপ মুভমেন্ট সেটি হয়তোবা শুরু হতে যাচ্ছে। তো আমাদের মার্কেটকে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের মার্কেটের সেল প্রেশার অলমোস্ট কমে এসেছে। এই সেল প্রেশার অনেকটা ড্রাই হয়ে এসেছে। আমি মনে করি এই জায়গায় আর সেল প্রেশার কমার সুযোগ নাই। এখান থেকে আপাতত বাই ভলিউম জেনারেট হবে আস্তে আস্তে। তো আমাদের মার্কেটের ভলিউম অনুযায়ী এখানে একটা বাই সেন্টিমেন্ট ক্রিয়েট যেহেতু হচ্ছে আপাতত বা হবে, সেহেতু আমাদের মার্কেটের মুভমেন্ট আপাতত এখান থেকে কত দূর পর্যন্ত যেতে পারে এবং কি অবস্থা হইতে পারে। আমাদের যে সুইং হাই অর্থাৎ লেটেস্ট যে সুইং হাই সেই হাইটা আমি এখানে মার্ক করে রেখেছি অলরেডি 5178। আপনারা মার্কেটটাকে একটু ভালোভাবে লক্ষ্য করবেন। মার্কেটটা যদি ডেইলি বেসিসে ক্লোজিং দিতে পারে এই 5178-এর উপরে, আমি আবার বলছি, মার্কেটটা যদি ডেইলি বেসিসে 5178-এর উপরে ক্লোজিং দিতে পারে তাহলে আমরা বলতে পারবো এই লেভেলটা বা এই লেভেলটাই হলো আমাদের মার্কেটের চূড়ান্ত বটম। এর চেয়ে নিচে আপাতত যাওয়ার সুযোগ নেই এবং ভলিউম অনেকটা ড্রাই হয়ে গেছে। আমি আপাতত মনে করতেছি এখান থেকে ডিরেক্ট না হইলেও আমরা বিভিন্ন সুইংয়ের মাধ্যমে এই জোনটা আপাতত পার করব বলে আমি মনে করছি। তো দেখা যাক মার্কেট কীরকম মুভমেন্ট করে, এইটাই এখন দেখার বিষয়। আমরা যদি ইলিয়ট ওয়েভের সাহায্যে অ্যানালাইসিস করি, যেটি আমি গত ভিডিওতেও দেখিয়েছি, আমরা 5টি ইম্পালসিভ মুভ দেখে ফেলেছি এবং 3টি ডাউন মুভমেন্টও দেখে ফেলেছি। এই 3টি ডাউন মুভমেন্টের মধ্যে আমি হয়তো প্রথমটিতে ভেবেছিলাম যে এইখানেই হয়তো বা শেষ হতে যাচ্ছে, কিন্তু আমি এটিও বলেছিলাম যে এটি এক্সটেন্ড করতে পারে, এক্সটেন্ড করলে নিচ পর্যন্ত আসবে। তো হ্যাঁ, নিচ পর্যন্ত এসেছে এবং দ্যাটস ইট। এবং ভলিউম অনেকটা কমে গেছে এবং আশা করা যায় আমরা এখান থেকে নতুন করে এই যে ভলিউম, এই ভলিউমগুলা আবার যেমন কমে গিয়েছিল সেই রকম আস্তে আস্তে আবার নতুন ভলিউম জেনারেট হবে। তবে আমি মনে করি না যে এই ভলিউম লেভেলকে আপাতত এখান থেকে পার করবে বা এখান থেকে অনেক উপরে যাবে, আমি মনে করি না। সেটার ব্যাক এন্ডে আমাদের লজিক হলো রাজনৈতিক পরিস্থিতি আমাদের দেশের খুব একটা সুবিধাজনক বর্তমানে না। আমরা আপাতত একটু পজিটিভ মুভমেন্টে থাকলেও খুব একটা মানে সাইডওয়ে পজিটিভ টাইপের মুভমেন্টের মধ্যে আমরা আপাতত ঢুকতে যাচ্ছি বলে আমি মনে করতেছি। এখান থেকে হয়তো বা আমরা এই জোনটা ব্রেক করব, তারপরে এই জায়গাটাতে হয়তো বা কিছুটা কনসোলিডেশন করব। তারপরে আমি যেটি বরাবরই বলি যে আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতিটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নাজুক অবস্থায় রয়েছে এবং এটি ম্যাটার করে। এবং সেই হিসেবেও দেখলে দেখা যায় আমাদের একটি নির্বাচনের কথা হচ্ছে এবং নির্বাচনটি যদি সম্ভবত একটি সুষ্ঠু নির্বাচন সংগঠিত হয়, সেক্ষেত্রে আমরা একটি পজিটিভ মুভমেন্টে দিকেই যাব বলে মনে করছি। তো আপাততভাবে আমরা যদি নেক্সট উইক বা এক উইকের প্রেডিকশান হিসাবে করতে পারি, আমাদের খুব নিখুঁতভাবে জিনিসটা দরকার যে এই জোনটি অর্থাৎ 5178 জোনটি মার্কেট কিভাবে পার করতেছে বা পার করতে পারবে কিনা। যদি এইভাবে পড়ে যায় তাহলে বুঝতে হবে যে না, মার্কেটের চূড়ান্ত বটম এই জায়গাটি বা এই জায়গাটি নয় এবং ভলিউমের মধ্যেও তখন কিছুটা লক্ষণ প্রকাশ পাবে। মার্কেট আবার নতুন করে বটম সৃষ্টি করবে, সেই বটমটা হইতে পারে 4136 বা 4100-র আশেপাশে।
তো আগাম এত প্রেডিকশন দেওয়া সম্ভব না, এবং অনেকটাই আমাদের দেশের মার্কেট এই বিভিন্ন নীতি নির্ধারণে বিভিন্ন সিদ্ধান্ত এবং রাজনৈতিক পরিস্থিতির উপর ডিপেন্ড করে, সেহেতু আগামীভাবে প্রেডিকশন দেওয়া সম্ভবও না। আমরা যদি এখান থেকে বলতে চাই, তো আমাদের এই জোনটা যদি ক্রস করে, সুতরাং আমাদের বটমগুলো আমরা এই জায়গা বা এই জায়গায় বলতে পারি, কিন্তু এই জোনটা যদি ক্রস করতে না পারে তাহলে মার্কেট এইখানে আরেকটি কারেকশন ক্রিয়েট করবে, এই জায়গাটিতে আরেকবার আসবে। তো আশা করা যায় আমরা এই জায়গাটিতে আসতে দেখব না, আমরা এইখান থেকেই হয়তোবা এইরকম একটা রিভার্সাল দিয়ে এইভাবে একটা আপ মুভমেন্টের দিকে ধাবিত হব, এইটাই আমরা চাই। তো দেখা যাক, মার্কেটের ভলিউম, মার্কেটের সেন্টিমেন্ট, নিউজ, একটা নির্বাচন, অনেক কিছুই আমাদের বিষয়ের দিকে আছে। তো এই ছিল মার্কেট সম্পর্কে আপডেট। ও হ্যাঁ, আমরা যদি আরএসআই লাইনটা দেখি, আরএসআই লাইন অলমোস্ট আমাদের যে প্রেডিকশন ছিল 21 পয়েন্টে নামে আসছে। আর আরএসআই মানে কি বলবো, এখান থেকে একটা রিভার্সাল আসলে দরকার। তো সেই অনুযায়ী যদি আমরা বেস করে বলি আরএসআই লাইনের উপরে, তাহলেও একটি এখান থেকে আপ মুভমেন্ট আসবে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আপাতত আমরা মোটামুটি একটু পজিটিভ মুভমেন্ট দেখতে পারি। তো আমার ধারণা যদি আমি বলতে চাই, তো এখান থেকে আমরা এই পর্যন্ত যাব, অর্থাৎ 5100 সামথিং পর্যন্ত যাব, তারপরে মার্কেটের ভলিউম, মার্কেটের প্রাইস বা এই জোনটির এসে মার্কেট কীরকম প্রাইস অ্যাকশন সৃষ্টি করে সেটির উপর নির্ভর করবে। তো এই ছিল আমার ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানতার সাথে বিনিয়োগ করবেন। ধন্যবাদ সবাইকে।